এমনি দেন কে ম্যাডাম? আমি কেমনে দিছি? ভিক্ষা কোন মাত্র দিবেন না। 4 লাখ ম্যাডাম। 6 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ। ম্যাডাম পারলে একটু বাড়াই দেন না 1 ম্যাডাম। লাখ বাড়াই ও আল্লাহ, আমার খোলার লাগা। ও আল্লাহ, ম্যাডাম ম্যাডাম যাইতেছি যাইতেছি। আরে আসি দাও। এই দাঁড়ান। কি? সালাম আলাইকুম ম্যাডাম। আসুন আসুন, ভিতরে আসো ভিতরে আসো। বুঝলাম না। ভিতরে আসো। আমি দরজা লাগাইতেছি। তুমি কেন আমাদের পাশে? হ্যাঁ ম্যাডাম বসেন। এরা কারা? বুঝলাম না, তুমি এনে বই হইছো। বাচ্চারা দুধ খাইবে না, বাচ্চা না কখন থেকে দুধ খাইবো, রিক্সা দাইছে, কান্দাকাটি করছে। রুমে যাও রুমে যাও। ওই দেখবা, কোন রুমে যাইবো? ওই শুনো, ওই যে রুমে গুছানো গাছানো পয় পরিষ্কার ওই রুমে নিয়ে শোয় বাবুরে। আমার বাবু আবার পয় পরিষ্কার ছাড়া থাকতে পারে না। যাও 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 যাও। কই যাইবা তুমি? ওই দুধ খাইবে ম্যাডাম। দুধ খাবে? এই যাও, বুঝলাম না যাও, আমার যাও। বাসায় কিসের জন্য? এই শোনো। যাও যাও। আমার বেডরুমে ঢুকতেছে কেন? আমার বেডরুমে ঢুকতেছে কেন? ম্যাডাম, আমার বেডরুম ওটা। এই পরিষ্কার। পরিষ্কার তাহলে করেই যাও। বুঝলাম না, দেখে শুনেন ম্যাডাম, আরে আমার বেডরুম তো ওইটা। শুনেন, বসেন আপনি বসেন। ওই হইছে কি, আমার বাচ্চার একটু দুধ খাইবো। যদি তো বাচ্চা দুধ খাওয়া দিকে তুমি আমার বাসায় আসছো? আপনার বাড়িতে কি কোনো পুরুষ মানুষ আছে? না নেই, সবাই কাজে গেছে। তাহলে ঠিক আছে। বুঝলাম না, তুই না রাইতে ঘুমাইতে পারস নাই, বাড়িওয়ালা ঘুমাইতে দেয় নাই, বারবার দরজা নক করছে। যা ঘুমাগা, যা ভালো রুমে যাবি, পরিষ্কার রুমে যাবি, ঠিক আছে? যা 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 যা। ওইটা আমাদের গেস্ট রুম। শুনেন ম্যাডাম, আরে, আরে। ম্যাডাম বসেন, এখানে বসেন। এটা কে? ওই যে এই যে এটা গেল না কালা শার্ট পরা আমার ছোট ভাই, খুব ভালো পড়াশোনা, স্মার্ট খুব। আম্মা, এটা আমার ওই যে অফিসের কলিগ ম্যাডাম, আমার উপরের পদে চাকরি করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, এই ম্যাডাম সবসময় ভালো থাকে। ম্যাডামের মন এত বড়, ম্যাডাম কখনো কোনো বিষয় মাইন্ড করে না, রাগ করে না। এই যে অফিসে ম্যাডাম যখন যেটা রান্না করে আমার দেয়, কয়, এই যে মনির সাহেব এদিকে আসেন, এই খান। এই আম্মা, ওই তোমার না শৈলাত পচা হইতেছে, হ্যাঁ, তুমি যাইয়া এখন ওই ভালো একটা রুম খুঁজবা, রুমের ভিতরে যাইয়া তুমি ওইখানে যা সওগা। পরে ওই আপনার কাজের মেয়ে আছে বাড়ির, আমার মার একটু হাত পা টিপা দিত ম্যাডাম। বুঝলাম না, আমার বাসায় কাজের মেয়ে তোমার না হাত পা টিপবে? ওই আমার মার তো শৈলাত পচা হইতেছে ম্যাডাম। ওই আর যদি না থাকে তাহলে আপনি একটু সময় করে আমার মার হাত পা টিপা দিতেন। হোয়াট ইজ দিস? আমি কে? আমি কে? আমার ম্যাডাম। আমি তোমার মার হাত পা টিপবো? হ্যাঁ, আপনার মার বয়সী না, আমার মা মানে আপনার মা, আপনার মা মানে আমার মা, এইটাই তো ম্যাডাম। আর ইউ ম্যাড? না, আমি তো সুস্থ আছি। ওই আম্মা তুমি যাও তো, যাও রুমে যাও। ম্যাডাম, এই আপনার সাথে আমার একটু কথা আছে, এদিকে আসেন। আম্মা যাও। ওইটা আমার শাশুড়ির রুম, আমার শাশুড়ি হজে গেছে, আইসো যদি দেখি এই প্রতিবন্ধী মহিলা আমার। ম্যাডাম, ওই শুনুন না, ওই আসলে হয়েছে কি, ওই আপনাকে গত পরশু দিন বলছিলাম না আপনার কাছে 10 লাখ টাকা পাই। ওই 10 লাখ টাকা চাইলাম না আপনার কাছে, আপনি বললেন না যে দিব দিব দিব, ওইখান দাঁড়ায় কথা বলো। দিব দিব দিব, কিন্তু আপনি তো দেন নাই। তখন আমি কিন্তু বলছিলাম, দিব। আমি কিন্তু আপনাকে বলছিলাম ম্যাডাম, আমার হাতে কিন্তু 1 টাকাও নাই, আমার ঘরেও টাকা নাই, আমার পকেটে টাকা নাই, কোনো জায়গায় টাকা নাই। আমারে কিন্তু বাড়িওয়ালা আমার বাসা থেকে বের করে দিল। তোমার বাড়িওয়ালা বাসা থেকে বের করছে, আমি কি করব? তোমার কাছে টাকা নেই, আমি আমার তো টাকাবো, আমার সময় আসলে আমি দিই। আমি রান্না করে আসছি, আমার গেস্ট আসবে, ওগুলো দিয়ে আমার খাইয়ে ফেলায়। ম্যাডাম শুনেন না, 4 মাসের ভাড়া পায় বাড়িওয়ালা, 4 মাস। এই মাসে নামাই দিছে না, 5 মাস হয়েছে, মোট 5 মাসের ভাড়া পায়। ভাড়া তো 15,000 করে, 15 15 30, আর 3 15 45, 4 15 কত ম্যাডাম? 60। এই 60 আর 15,000, 75,000 টাকা পায়। এই 75,000 টাকা যদি ওই বাড়িওয়ালারা দিতে পারি তাহলে ঘরে উঠাইব। শুধু ম্যাডাম ঘরে উঠলে লাভ আছে ম্যাডাম? আপনি বলেন, খাইতে হইব না? আমার পকেটে তো 1 টাকাও নেই ম্যাডাম, বাজারও করতে পারি না, গত রাতে খাই নাই কা, বাচ্চাদের দুধ কিনতে পারি নাই কা, ওই আমার বোন লিগা ওই জামা, ওই তারপরে যে শাড়ি কিনা দেয়। ম্যাডাম একটা কাজ করেন না, ওই কিছু টাকা দেন, বাবুর প্যাম্পাস নিয়ে আসি। ভালো কথা মনে পড়ছে, ওই আস্তে আস্তে বাবু প্যাম্পাসের ভিতরে পুরসাপ কইরা পায়খানা করে তোলা গেছে, বার ওজন হয়ে গেছে, খাপ দেওয়া যাবে দেখে পড়াই নিয়ে আসছি। আমার নতুন চাদরটা গোলাপ ফুলের চাদরটা আমি বিছাইয়েছি মাত্র। শুনেন না, ওই বাচ্চা মানুষ তো ম্যাডাম, এই কাজের লোক নেই, কাজের লোক না থাকলে ম্যাডাম কোনো সমস্যা নাই, আপনি যে অফিস যাওয়ার আগে একটু দিয়ে যান ম্যাডাম। খাবার খাই বলেছিল, গেস্ট আসবে একটু পর। আও হ্যাঁ ম্যাডাম, খাসির গোস্ত আর মুরগির রোস্ট করছেন। জানেন না ম্যাডাম, এই আপনার টাকা ধার দেওয়ার পর থেকে আমি না এই 6 মাস ধরে ম্যাডাম কোনো খাসির গোস্ত খাই নাই, মুরগির রোস্ট খাই নাই। যাক ভালো করছেন। আমার কল্লাটা খাইছস ম্যাডাম এইভাবে বলেন কেন ম্যাডাম? ওয়াল্লাহ ম্যাডাম, এত কিছু রান্না করছেন ম্যাডাম? আসতেছি, তুমি আগে খায় নাও।
তুমি তো বাবুরে দুধ খাওয়া, খাও, তোমার খাওয়ার দরকার আছে, পুষ্টির দরকার আছে। এইগুলাকে আমি তোমাদের জন্য রান্না করছি। একটা মানুষের বাসায় আসলে ভদ্রতা বজায় রেখে থাকতে পারো না? ঠিক আছে, আসছো, বসো, কথা বলো, কি করা যায় এটা ভাবি। তুমি এক একজনের এক রুমে পাঠাইছো। আমার নতুন বিছানার চাদর, আমার শাশুড়ির রুম, আমার গেস্ট রুম, আমার বেডরুম, সব কিছু নোংরা ফেলাইছো। আমার খাবার, আমি গেস্ট আসবে, আমার একটু তাদের কি খাইতে দিব? সাদা পোলাও অনেক মজা হয়েছে। ম্যাডাম সাদা পোলাও খা, বিরিয়ানি ধরবি না, ওগুলো আমি আমার গেস্ট করে দিব। বিরিয়ানিও খাইছি, বিরিয়ানিও তো অনেক মজা বাবা। বিরিয়ানি পাকাইছেন ম্যাডাম, একটা কথা কিন্তু আপনার মানতে হইব। দেখেন আমি কিন্তু এখানে ইচ্ছা করে আসিনি। রিজিকের মালিককে বলেন আল্লাহ। ওই খাবার দাবার আমাদের রিজিক আছে, আপনি আমাদের জন্য পাকাইছেন। আরেকজনের কথা বলে লাভ আছে ম্যাডাম? এই জন্যই তো ম্যাডাম এখানে আইসা পড়ছি। ঠিক আছে, আইসোস, ভালো করছোস। আমার তো 1 লাখ টাকা আছে, ওইটা নিয়ে 1,000 টাকা পরে দিব। না ম্যাডাম, ওই 1 লাখ টাকা তো বাড়ি এলাই পায়। কামু কি ওইটাকে আমি দেখবো ভাবি। বোট, পেটিকোট, ব্লাউজ, তারপরে ভিতরে কত জিনিস আছে না, এডিও সিরা বিরা গেছে গা, এডিও লাগে ম্যাডাম। কেন ম্যাডাম এটা এই শোনো না, ওই ম্যাডামের আলমারির চাবিটা নিয়ে এসো, শাড়ি বের করবো। ঠিক আছে। ওই যে দেখো, আমি একদিন শুনছি ম্যাডাম বলছে ওই যে তাদের ম্যাডামের বেডরুমে বালিশের নিচে বোধহয় রাখছে, তাই না ম্যাডাম? বালিশের নিচে না, ওইখানেই আছে। দেখো দেখো দেখো। আমার শাড়িগুলো খুব ব্র্যান্ডের, দামি দামি শাড়ি। ওইগুলো যদি তোর বউ পরে 1 টাকাও পাবি না কিন্তু তুই। আমি এই জন্য বলছিলাম আমার বউরে যে আমার ম্যাডাম খুব ব্র্যান্ডের জিনিস পরে, ওনা এই জন্যই আপনার এই শাড়িগুলো একটু পরবে। পরুক, যাও যাও, পরো পরো। এই আম্মা, আমারও একটা দিই। হ্যাঁ দাও দাও দাও, আমারও একটা দাও। তোর আমার কি শাড়িতে মানাইবো? মানাক আর না মানাক, শৈলে পরবো। জান্নাত কাপড়ের সুন্দর। জামদানি কাপড় আমি ওইটা 1 লাখ টাকা দিয়ে কিনছি। কিনেন ম্যাডাম, আমার আম্মাই তো পড়ছে। এই তোর আমার সাথে আবার কি? আপনারও তো আম্মা, আমার আম্মা মানে আপনার আম্মা, আপনার আম্মা না মানে আমার আম্মা। ম্যাচিং ম্যাচিং সেলাই দিয়ে আমার শৈলে। হ্যাঁ আম্মা পড়ো তুমি, তোমার যেটা বলছে। ওই যে ম্যাডামের ওই পারফিউম আছে, ম্যাডাম দামি দামি ওরে বাহিরে পারফিউম। হাউডি ইউজ করে ম্যাডামে, যাও যাও যাও। লাগাইছি, অনেক গ্রাম, যে সুন্দর। তোর মার কি হাঙ্গা? এই শোনো না, ওই বাবুর একটা তৈলা দিয়ে ঢাকো, দেখো দামি তৈলা আছে এই ঘরে, দেখো দেখো দেখো। পাইছি লইছি ওইগুলো দিয়েই। ওয়াল্লাহ, নরম টরম নিও, শক্ত নিও না ম্যাডাম। ওইগুলা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি রাইখা দিছি। তুই ওইগুলা তোর পোলারে ব্যবহার করতেছস? ওই যে এক প্রজন্ম হইলে আপনার প্রজন্ম ইউজ না করছে, আমার পরের প্রজন্ম ইউজ করলো। আহারে, সাদা তলের মধ্যে দিছে। আমার তয়লা ওইটা আমি ওয়াশরুম থেকে আইসে তারপরে ওইটা আমি শরীরে এমন করে বাইন্ধে তারপরে ওই আপনি ওই সাদা তৈলাটা গোসল করে আসে শরীরে রাখেন না, বিদেশি স্টাইলে কাপড় চোপড় থাকে না। যাক ম্যাডাম, ওইটা আমার যাই না, লাভ নাই। যাক, একটা তৈলা গেছে, কি হয়েছে? দেখ তৈলা আরও আছে ম্যাডাম। ওই আপনি তাইলে এক কাজ করেন, আমার 10 লাখ টাকা দিয়ে দেন, যদি আমাকে না খাওয়াইতে পারেন। আর যদি ম্যাডাম ওই আপনার দিতে সমস্যা হয়, যে কদিন সমস্যা ওই কদিন আমরা এই জায়গায় আসি এই ম্যাডাম। শোনো না, জি তোমার ভাইরে ওই যে সাদার একটা শার্ট দিই। হ্যাঁ, দেও দেও দেও। তুই বয়, আমি আইতাছি, তুই না। বয়। কি নাই গো? শাড়ির লুঙ্গি আছে, দামি লুঙ্গি, বিদেশি লুঙ্গি আছে, এটি দাও। লঙ্গি দিছে ভাই না, ওই যে প্যান্ট দিছি, ভালো দামি একটা প্যান্ট পাইছি। আচ্ছা ঠিক আছে, দাও 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 ম্যাডাম। তোর কাছে টাকা নিয়ে আমি জীবনের সব থেকে বড় ভুল করছি। তোর কাছে টাকা না নিয়ে আমি যদি ভিক্ষা করতাম তা ভালো হইতো। তুই বয়, আমি আসতেছি। হ্যাঁ ম্যাডাম, তুই বয়, আমি আসতেছি। 2 লাখ টাকা দিতে আছে, নিয়ে বাসায় যা। ম্যাডাম ওই 2 লাখ টাকা দিলে হইব না ম্যাডাম, পুরো 10 লাখই লাগবে। 10 লাখ টাকা বাইরে, আমার কাছে তো ক্যাশ নাই। তো না আমি কি করব ম্যাডাম, 10 লাখের নিচে তো আমি যাইতে পারব না। যদি পারেন 2 লাখ বাড়াই দেন, 12 লাখ দিয়েন। আমরা একটু ঘুমাই বুঝছাস? হ্যাঁ ঘুমাও, দরজা লাগাই ঘুমাও মা। আচ্ছা তুই পরে খাই লইস। আচ্ছা, আমার খাউনটা বাইরে রাখো ম্যাডাম। তুমি আসো না, কি করো, খাইবা না? খামু, এক কাজ করো, এই রুমে যাও, আমি আসতেছি। একটু তুমি পারফিউম টারফিউম মারো, আসতেছি আমি। এই যে কি রঙ্গলিলা করতেছ? তুই বয়, আমি টাকা নিয়ে আই, দাঁড়া। ম্যাডাম শুনেন না, বললো গে আজকে 1 মাস ধরে থাকি না। শুনেন না ম্যাডাম, বসেন না। 1 মাস ধরে বউর সাথে থাকি না। এই যখনই মনে করেন বাসা যেতাম, বাড়িওয়ালায় খুব ডিস্টার্ব করতো। এখন তো আর মনে করেন এখানে তো আর বাড়িওয়ালা আসবে না। এই ম্যাডাম আপনি এক কাজ করেন, সোফার রুমে থাকেন। এই শোনো না, এ, আস- তাড়াতাড়ি আও, বিছানাটা অনেক নরম। আসতেছি, তুমি সবকিছু কমপ্লিট করো। এই তুই ভাই, তোর পাও ধরে আমি টাকা আসতে, তুই বয়, কিন্তু আমার বেডরুম নষ্ট করিস না। ম্যাডাম এই বেশি না ম্যাডাম, এই আধা ঘন্টা সময় দেন আমার। দাঁড়া ভাই, তুই বাড়ি যাই এখন। আধা ঘন্টা আমাদের স্বামী স্ত্রী কাজ হয়ে যাবে ম্যাডাম, বিশ্বাস করেন। আমার স্ত্রী এমনি ভালো আছে। এ কই তুমি, আসো না, আসো না। আসার সময় এই ম্যাডামের কাছ থেকে একটা প্রোটেকশন নিয়ে আইসো। ঠিক আছে ম্যাডাম। বাবু তো ছোট, বুঝো না, এখন তো আর একটা নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার বউ কিন্তু এদিক দিয়ে খুব সচেতন ম্যাডাম, জানেন। ম্যাডাম এক কাজ করেন, এই স্যারের সাথে আপনি যখন থাকেন, আপনাদের প্রোটেকশন আছে না, এখান থেকে একটা দিলেই হবে। জানেন না ম্যাডাম, টাকার অভাবে বউর সাথেও থাকতে পারি না। আজকে 1 মাস যাব হচ্ছে। ম্যাডাম কোথায় রাখছেন বলেন ম্যাডাম? ঠিক আছে, আমি আনতাছি। কোনটা আনবেন? টাকা?
তুমি কি তোমার কি জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই? হ্যাঁ, ওই বাসায় থাকতে বাড়িওয়ালার যন্ত্রণা একটু থাকতেও পারি না। ম্যাডাম। এখন একটু থাকবো। আমি আনতাছি ম্যাডাম ম্যাডাম, কইছিলাম কি আপনাদের নাইট ড্রেসটা হ্যাঁ হ্যাঁ আমি ওই দিতাছি, তুমি দাও ভাই আমি আর আনতাছি। আমার পোলাটার একটু যদি রাখেন। হ্যাঁ হ্যাঁ আমি সব করব। ম্যাডাম শুনেন না, আমার ছেলেটারে রাখেন, দেখছেন, আমরা আমি দুইজন একটু একসাথে থাইকে সময় কেটে আসি। টাকা আবার দিবি না? তোমার ম্যাডামটা জন্মে শয়তান। শয়তান দেখেই তো আইছি। তুই টাকা দিবি না, তোর 14 গোষ্ঠী দিব, তোর গাড়ি দিব টাকা। এমন নাটক সিনেমা করুম না, টাকা দিব ভালো দেবো না আব্বা। ম্যাডাম বলেন। হ্যাঁ এমনি দেন কে ম্যাডাম, আমি কেমনে দিছি? ভিক্ষা করে মাত্র দিবেন না। 4 লাখ ম্যাডাম, 6 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ। ম্যাডাম, পারলে একটু বাড়াই দেন না 1 ম্যাডাম। লাখ বাড়াই। ওয়াল্লাহ আমার পোলার লাইগা। ওয়াল্লাহ ম্যাডাম, ম্যাডাম যাইতেছি। আমা, তো জাত গোষ্ঠী 14 গোষ্ঠী লয়ে বাইরা ইসব আয় আয় আয়। ওই খাইছো পেট করছে? সব পয়সা করে ফিরে যাবি। ওই আম্মা, ওই টিফিন গাড়ির বাড়ি আছে ম্যাডাম, একটু কটা লয়ে নাও। লইছো? আমি তো খাই নাই। ওই আমাকে বাড়িওয়ালার কটা দিমুনে। হ্যাঁ, বাড়িওয়ালা যাতে ভালো পায়। আও, আরে বাড়ি গান ধরেন না। শুনেন, বাড়িওয়ালায় কোনো টাই পাইবেন না। অত আমের লাগে মজা করবেন, নাইলে তো টাকা দেবেন না। হায়াত থাকেন। ছোট লোকের বাচ্চারা এর জন্য না কখনো ছোট লোকের কাছে টাকা ধারামতে হয় না। লেভেল বুঝে ধারামতে হয়। কি করছে আমার বাড়ি আইসে মনে হয় অস্তি বস্তি বানাইতে হয়ে গেছে, 3-3টা বেডরুম মনে হয়। আমি পাগল হয়ে যাবো, এগুলো কিভাবে এখন পরিষ্কার করবো? একটা বাচ্চা নিয়ে এসে বাচ্চারা আমার পুরা রুম, চাদর, আমার আলমারি, শাড়ি সবগুলো নষ্ট করে থুয়ে গেছে। এখন আমি কি করবো? কিভাবে এগুলো পরিষ্কার করবো? আনছি 10 লাখ, দিছি 12 লাখ। আমার জীবনে শিক্ষক আর জীবন আর কাছ থেকে টাকা আনবো না।